হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগে দেখিয়েছিলাম ব্লগ 4-এ যে আমরা ফরচুন রিসোর্ট গ্রেসে ছিলাম মুসৌরিতে। এবার ওখানে ওটার ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, সেই জন্য সব দেখানো যায়নি। এবার বুফেটা আমি খালি এখানে অ্যাড করে দিচ্ছি, তারপরে মুসৌরি ট্যুরটা দেখাবো। বুফেতে এইগুলো ছিল, অনেকই অপশানস ছিল। ইডলি, তারপরে দোসা যদি বানাতে চাও তো দোসাও অর্ডার দিয়ে বানানো যাবে। তারপরে ডিফারেন্ট টাইপস অফ চাটনি, সাম্বার, মেদু বড়া, অনেক কিছু ছিল। দই ছিল, চিকেনের আইটেম ছিল, ফিশের আইটেম ছিল। সব এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব হয়েছে। জুস ছিল, তারপর আলু কা পরাঠা ছিল, ডিফারেন্ট টাইপস অফ ভেজিস, ফ্রাইড ভেজিস ছিল। তারপরে কি বলে, সুজির হালুয়া ছিল, তারপরে আটার হালুয়া ছিল, মুগ ডালের হালুয়া ছিল, এটা কর্নফ্লেক্স, ডিফারেন্ট টাইপ অফ ড্রাই ফ্রুটসের চপড ড্রাই ফ্রুটস ছিল, অনেক কিছুই ছিল। এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ খাবার। ওটা দেখি খুবই মেঘলা হয়ে আছে, তাও আমরা বেরোবো একটু। ওই ভাট্টা ফলসের দিকে গেছিলাম, আর গেছিলাম হচ্ছে মুসৌরি লেক। এখানে একটু বার্গেনিং করতে হয়, বাট আমরা বার্গেনিং বেশি করিনি। বার্গেনিং বলতে গেলে করিনি, কেন কি এরা অনেকদিন পর এদের খুলেছিল, মানে ট্যুরিজম। এটা হচ্ছে আমাদের হোটেলের যে ব্যালকনি নিচে, সেইটাতেই আমি ভিডিওটা করছি। এবার আমরা বেরিয়ে পড়েছি ম্যালের দিকে, ওখানে আবার গাড়ি ঠিক করব। তারপরে একটা জায়গায় ট্যাক্সি স্ট্যান্ডে ওখানে ঠিক করলাম। 1800 টাকা নিল দুটো এসে ট্যুরের জন্য। নাহলে এগুলো হচ্ছে ট্যুরের রেট, এক একটা ট্যুরের রেট এরকম আছে। এই যে আমাদের কাটা হয়ে গেছে দুটো ট্যুর। এবার আমরা যাচ্ছি ভাট্টা ফলসের দিকে। ভাট্টা ফলসের দিকে মানে নিচে নামার জন্য রোপওয়ে আছে আর সিঁড়িও আছে। আমরা রোপওয়েই প্রেফার করলাম। রোপওয়ে আসা যাওয়া মিলিয়ে 250 ইচ। তারপরে আমরা টিকিটটা কেটে নিলাম, আর গাড়িরও একটা স্লিপ দিতে হয়, যে স্লিপটা ফ্রি। টিকিট কেটে এবার আমরা রোপওয়েতে উঠবো। একটা রোপওয়েতে 6 জন মানুষ ধরে। যেহেতু এখানে ভিড় কম ছিল বলে আমাদের ওয়েট করতেই হয়নি। মুসৌরিতে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এই ভাট্টা ফলসে প্রচুর মেঘ ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের গায়েও লেগেছিল বৃষ্টিটাই। দেখুন খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর মেঘ। ওই যে উপর থেকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ভাট্টা ফলস। আমরা অত উপরে যাইনি, ভাট্টা ফলসের একদম টপে, নাহলে নিচে যেতে দেয় না, টপেই যেতে হবে। টপে গিয়ে দেখলাম কোনো লাভ নেই, অত টপে সেজন্য আমরা যাইনি, অনেকটা উপরে আরো হাঁটতে হতো। এই যে রোপওয়ে থেকে নেমে এটা এত বৃষ্টি হচ্ছিল যে আমরা শেডের নিচেই বসেছিলাম বেশিক্ষণ টাইমে। আর ছাতা নিয়েও যাইনি, ঘুরতে গেছি সেখানে ছাতা নিয়ে যাইনি।
এখানে আবার ড্রোনও ওড়াচ্ছে কেউ। এটা হচ্ছে সুইমিং পুল আছে, ওর ওই পাশে হচ্ছে ন্যাচারাল ওয়াটার আছে অ্যাকর্ডিং টু দেম। হচ্ছে ভাটকা ফলস এর নিচের দিকটা, এখানে হচ্ছে বন্ধ করা ছিল, আমাদের বলে উপর থেকেই যেতে হবে, উপরেই যেতে হবে, নিচে নামা যাবে না। এটা হচ্ছে ন্যাচারাল পন্ড, এখানে আবার বোটিংও হয়। কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা আবার রোপওয়েতে ব্যাক করছি। তারপরে আমরা গাড়িতে উঠে এবার আমরা মুসৌরি লেকে যাব। আমি জানতাম না মুসৌরি লেকটা এরকম অবস্থা, মানে খুব একটা অত ভালো মুসৌরি লেক না, যত নাম শুনে মনে হচ্ছে। আর সিঁড়িতে অনেকটাই নিচে নামতে হয়। আমার মা তো নামতে পারলো না, আমি আর বাবা গেলাম। বাবার তো হাঁটু ব্যথা হয়ে গেছে। এটা 30 টাকা করে টিকিট। সত্যি কথা, মুসৌরি লেকে কিছুই দেখার নেই, পারলে এটা অ্যাভয়েড করবেন। আপনারা জাস্ট স্টিফনেসটা দেখুন, মানে সিঁড়ি প্রচুর, তারপর আবার র্যাম্প, সিঁড়ি আবার র্যাম্প, আর অনেকটা নিচে নামতে হয়। ভিউ ভালো থাকলে নিচে নামতে প্রবলেম হয় না, বাট সেরকম যদি ভিউ না থাকে, গিয়ে মনে হয় বৃথা। কষ্টও করবো, আবার 30 টাকা দিয়ে ইয়েও করবো, দেবো টাকা কষ্ট করার জন্য, সেটা তো কোনো মানে হয় না। ওই দেখুন, ওটা হচ্ছে মুসৌরি লেক, কিছুই নেই মুসৌরি, আমি সেটা পন্ডই বলি। যখন এসেই দেখি একটু ভিডিও ফটোস তো নিতেই হয়, 30 টাকা দিয়েছি। এবার আমরা উঠে যাচ্ছি, মুসৌরির দিকে যাচ্ছি, মুসৌরি ম্যালে। মুসৌরি থেকে তো ঘুরতে যান কি না যান, মুসৌরি ম্যালে বসে থাকলেই মনে হবে যে অর্ধেক ঘোরা হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগবে। এখন দেখুন প্রথম দিন, আর এখন দেখুন কত লোক এসছে। আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল। আমাদের মুসৌরি ঘোরার ফার্স্ট ডে, আর এটা হচ্ছে রাতের ভিউ।
আমাদের ফার্স্ট ডে ওভার হয়ে গেছে, এবার আমরা নেক্সট ডে ভিডিওটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার নেক্সট ডে উঠেছি, আমাদের আইডিয়াও নেই আজকে কোথায় যাবো, ভাবলাম ম্যালটাই খালি ঘুরবো। তো আমরা নেক্সট ডে উঠেছি, একটু বেলা করেই উঠেছি। ওয়েদার খুবই ভালো পেয়েছি, অসাধারণ একটা ওয়েদার। তারপরে আমরা রেডি হয়ে ভাবলাম মেলে হাঁটবো, হাঁটতে হাঁটতে দেখলাম বাবা বললো চল জিরো পয়েন্টে যাই কি আছে, কিন্তু লিটারালি ওখানে জিরো পয়েন্টে কিছুই নেই। আমরা 2 কিলোমিটার জিরো পয়েন্টে হাঁটলাম, তারপরে একটা ট্যাক্সি নিলাম, যাকে বললাম কি আমাদের ব্যাক টু মলে নিয়ে যাবো। তখন ভেবে নিলাম যে মলে যাওয়ার আগে অ্যাটলিস্ট আমরা একটু এক্সপ্লোর করি কোম্পানি গার্ডেন, তারপরে আমরা কোম্পানি গার্ডেনে গেছিলাম। যেটা দেখালাম ওটা হচ্ছে হোটেল বিকনি প্যালেস, ওটাও খুব সুন্দর, ওটাও ওই পাহাড়ের ভিউটা পাবেন। ট্যাক্সিতে বসে আমরা অচল উদ্যানে গেলাম। ওই অচল উদ্যানটা হচ্ছে কোম্পানি গার্ডেনের আরেকটা নাম। টিকিটের প্রাইস হচ্ছে 50 রুপিস পার হেড। টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ভিতরে ঢুকবো। ভিতরে অনেক খাবার দোকান, তারপরে জামা কাপড়ের দোকান আছে। আমরা কাশ্মীরি স্টল থেকে একটা শাড়ি নিলাম। কোম্পানি গার্ডেনটা মোটামুটি ভালো লেগেছে আমার। ঘুরে ঘুরে চারিপাশ দেখাচ্ছে, খুবই ভালো ফটোজেনিক প্লেস আছে, এখানে এসে আপনারা ভালো ফটো তুলতে পারবেন। আমি হাত দিয়ে একটা ওয়াটারফলস দেখাচ্ছি, ওটা অ্যাকচুয়ালি ওয়াটারফলস মানে FALSE, ওটা হচ্ছে মিথ্যে ওয়াটারফল। বিকজ ওইটা ইলেকট্রিক কারেন্ট দিয়ে মানে ওই কারেন্ট দিয়ে চলে, ঠিক আছে, ওটা ন্যাচারাল ওয়াটারফলস না। এই যে যেটা ভিডিও দিচ্ছি, যত কিছু দেখতে পাচ্ছেন, এই ফোয়ারা বলুন ওয়াটারফলস বলুন গাড়িতে সব কিছু ইলেকট্রিক দিয়ে কারেন্ট দিয়ে চলে। আমরা ফটো তোলা হয়ে গেছে, অমনি দেখি অনেকজন আসছে, তারপর দেখি কারেন্ট চলে গেছে আর ওইগুলো বন্ধ হয়ে গেছে। আর ওয়াটারফলসটা সবাই দেখতে পারলো না। আমরা তারপরে একটু চা খেতে বসলাম, 20 টাকা করে চা খেলাম। আর ওই দেখুন বাচ্চাটাকে সাজিয়ে টাজিয়ে ফটো তোলা হচ্ছে। তারপরে আমাদের সব হয়ে গেল, তারপরে আমরা আবার ম্যালেই ব্যাক করলাম। ওখানে কত সুন্দর ওয়েদার দিচ্ছে দেখো, এত ভালো লেগেছে ম্যালে। ওখানে কোথাও ঘুরতে না গেলে ম্যালে বসে থাকলেই টাইম চলে যাবে। এটা ছিল মুসুরি আমার সেকেন্ড ডে। যখন ভিডিওটা এডিট করছি আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি সেই মুসুরিতেই আছি। এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার দৃশ্য। আমরা এখানে সব আবার মেলে এসেছিলাম সন্ধ্যেবেলা, দুপুরবেলা রেস্ট নিয়ে তারপরে খেয়ে দিয়ে একেবারে ঘরে গেছিলাম, রুমে গেছিলাম। আমাদের ফ্লাইট ছিল 3rd অক্টোবরে, ওই দুপুর 12টা 40 নাগাদ। তাই জন্য আমরা সকালবেলায় বেরিয়ে গেছিলাম, ওই 11টার সময় বেরিয়ে গেছিলাম এখানে মুসৌরি থেকে। দেহরাদূনে আমরা হচ্ছে পদ্মিনী প্যালেসে ছিলাম, 4.5 কিলোমিটার দূরে আছে হচ্ছে এয়ারপোর্টে, যেন ওটাতেই ছিলাম। রুম ভাড়া ছিল 4500 উইথ ব্রেকফাস্ট।
হোটেলের আর আমি ভিডিও দিলাম না, দেখলাম ওখানে কিছু দেওয়ার মতন নেই। খালি ওখানে আমরা একটা মানে যেই এই দরজাটা খুলেছে দেখি যে হচ্ছে রাবণ দহনের অনুষ্ঠানটা হচ্ছে, সেলিব্রেশনটা হচ্ছে। এটা 3rd অক্টোবরের ভিডিও, ফ্লাইট থেকে নিয়েছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কিছু জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আমার পুরো পার্ট শেষ, সব কিছু 1 2 3 4 5 পুরো ভিডিওই সব আপলোডের আছে। আমার গলার শট তো বসে গেছে, ঠিক আছে, সেরকম একটু প্রবলেম হতে পারে, সরি ফর দ্যাট। প্লে লিস্টে পেয়ে যাবে ট্যুর টোটাল প্যাকেজ বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে সব যত ট্যুর করেছেন, তারপর থেকে যতটা ভিডিও রেকর্ডিং করতাম, তারপর থেকে যত ট্যুর করেছি সব ওইখানে লিস্ট পেয়ে যাবেন, পারলে একবার চেক করে নেবেন। থ্যাংক ইউ।